আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক রাজনীতিতে ঢুকে পড়েছে, যা বাংলাদেশের জন্য ভালো হতে পারে বা খারাপও হতে পারে। গাজাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব সামনে এসেছে, যেখানে অংশ নিতে আগ্রহ দেখাতে পারে বাংলাদেশ, এমন ইঙ্গিত মিলেছে বিভিন্ন কূটনৈতিক সূত্রে। ট্রাম্প প্রস্তাবিত এই বাহিনীর মূল উদ্দেশ্য হল গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা সংঘাত থামানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধ পরবর্তী সময়ে একটি নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। বিশ্লেষকদের মতে এই বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আদলে গঠিত হতে পারে, যেখানে মুসলিম প্রধান ও নিরপেক্ষ দেশগুলোর অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। সেই তালিকায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে উঠে এসেছে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম শান্তিরক্ষী বাহিনী সরবরাহকারী দেশ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও মানবিক ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। প্রিয় দর্শক, এই অভিজ্ঞতার কারণে গাজা ইস্যুতে আন্তর্জাতিক বাহিনী গঠনের আলোচনায় বাংলাদেশকে একটি সম্ভাব্য অংশগ্রহণকারী দেশ হিসেবে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। প্রিয় দর্শক, পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও কূটনীতিকভাবে জটিল, তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে গাজা নিয়ে ট্রাম্পের এই প্রস্তাব ঘিরে বিশ্বজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে কেউ কেউ মনে করছেন আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হলে গাজায় সহিংসতা কমতে পারে। অন্যদিকে সমালোচকদের মতে এটি ফিলিস্তিনের স্বাধিকার ও রাজনৈতিক ভবিষ্যতের উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, আরব বিশ্ব এবং ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছে, এই ধরনের বাহিনী যদি নিরপেক্ষ না হয় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্নটি আরো স্পর্শকাতর। এদিকে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ঐতিহাসিক সমর্থন, অন্যদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের দায়িত্ব ও ভূমিকা। প্রিয় দর্শক, বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি এই বাহিনীতে অংশ নেয় তাহলে তা হবে একটি কঠিন কূটনৈতিক ভারসাম্যের পরীক্ষা, কারণ এতে একদিকে মানবিক সহায়তা ও শান্তি সুরক্ষার সুযোগ থাকবে, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক ও আন্তর্জাতিক চাপ পড়তে পারে। প্রিয় দর্শক, সিদ্ধান্ত যাই হোক না কেন, গাজা ইস্যুতে এই আলোচনা প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সামনে আরো গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের কাছে হাজির হব। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।